আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন আজকে মুসলমানদের অবস্থা কি। আজকে আমরা মুসলমানরা দুনিয়াতে সবচাইতে শক্তিশালী জাতির মধ্যে মুসলমানরা একটা। মুসলমান, আমাদের টাকা আছে, সম্পদ আছে, সংখ্যা আছে, সব কিছুতে মুসলমানরা অনেক বেশি ক্ষমতাধর। ফিলিস্তিনে পাশে যে ইসরায়েল, তামাম দুনিয়া মিলা ইসরায়েল কয় লক্ষ হবে? 20 লাখ। আর তামাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা, এই 80 লাখ ইহুদিদের কাছে আমরা 200 কোটি মুসলমানরা আজকে ধরাশায়ী হয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়েছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব খনিজ সম্পদগুলো কিন্তু আমরা মুসলমানদেরকেই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর খনিজ সম্পদের 90 থেকে 95% মুসলমানের দেশগুলোর নিচে আল্লাহ দিয়েছেন। স্বর্ণের খনি মুসলমানদের দেশের নিচে, এরপরে গ্যাসের খনি মুসলমানদের দেশের নিচে, এরপরে তেলের খনি মুসলমানদের দেশের নিচে, হীরার খনি মুসলমানদের দেশের নিচে, কয়লার খনি মুসলমানদের দেশের নিচে। সব কিছু মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আজকে দুনিয়াতে যতগুলো দেশ আছে, এই দেশগুলোর মধ্যে টাকার দামও সবচাইতে বেশি। ওই মুসলমানদের কুয়েতের টাকার দাম এত বেশি। এত কিছু আমরা পাইলাম, স্বর্ণের খনি পেলাম, তেলের খনি পেলাম, ইউরেনিয়ামের খনি পেলাম, গ্যাসের খনি পেলাম, সব কিছু মুসলমানরা পেলাম। পাওয়ার পর মুসলমানরা আজকে নির্গৃহীত, মুসলমানরা নিষ্পেষিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা অসহায়। কারণ একটাই, মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। একটাই কারণ, আমাদের এই জাতি ভাই কিছু মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, সকলে হয়তো চেনেন, নাম তার মোহাম্মদ বিন সালমান। আমি যখন আরবে গেলাম, যাওয়ার পরে দেখলাম এই মোহাম্মদ বিন সালমানকে আরবিয়ানরা মোহাম্মদ বিন সালমান বলে ডাকে না। কারণ মোহাম্মদ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নবীর নামের সঙ্গে ওর নাম যাতে মিলে না যায়, রাগে ক্ষোভে আরবিয়ানরা তাকে মোহাম্মদ বিন সালমান বলে না, তাকে MBS বলে। এমতে মোহাম্মদ, বিতে বিন, এসতে সালমান, সংক্ষিপ্তভাবে MBS বলে তাকে ডাকে। আমি জিজ্ঞেস করলাম আরবিয়ানদের কথা শুনে যা বুঝলাম, তারা ক্ষোভের কারণে, তার উপর রাগের কারণে কথা বলছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 2016 সালে ফ্রান্সের প্যারিসে এই মোহাম্মদ বিন সালমান বিলাসবহুল একটা ফ্ল্যাট কিনেছে। যেই ফ্ল্যাটের দাম 1 টাকা 2 টাকা নয়, তৎকালীন সময় এই ফ্ল্যাটের দাম ছিল 300 মিলিয়ন ইউরোস। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তার জীবনী পড়ে দেখেন, উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন। এই মোহাম্মদ বিন সালমান 2016 সাল থেকে শুরু করে নিয়ে 2024 সাল পর্যন্ত ওই ফ্রান্সের প্যারিসে মাত্র 2 থেকে 3 বার গেছে। ওই ফ্ল্যাটে 300 মিলিয়ন ইউরোস দিয়ে কেনার পরে মাত্র 3 বার গেছে। তাদের বিলাসিতা কোন পর্যায়ে ঠেকেছে? এই মোহাম্মদ বিন সালমান সে একটা পানি জাহাজ কিনেছে, ওয়াটার জেট কিনেছে। যেই পানি জাহাজটা সমুদ্রের মধ্যে মাঝে মধ্যে মাছ মারার জন্য, ঘোরার জন্য যায় না, আমরা যেমন নৌকা নিয়ে যাই, মাঝে মধ্যে বিলাসিতা করবে, ঘুরতে যাবে সমুদ্র ভিতরে। যেই প্রাইভেট পানি জাহাজের দাম 1 টাকা 2 টাকা নয়, $500 মিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? $500 মিলিয়ন। তাদের বিলাসিতা কোন জায়গায় গেছে? কয়বার যায় সমুদ্রে মাছ মারতে? প্রিয় ভাইরা, এই সৌদি আরবের আরবিয়ানরা তাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? আমরা যুবক ভাইরা অনেকেই চিনি, বাংলাদেশের জনপ্রিয় 2 জন ফুটবলার আমাদের কাছে বেশি জনপ্রিয়, আমাদের কাছে বলতে কিছু যুবকদের কাছে বেশি জনপ্রিয় 2 জন। একজন মেসি, আর একজনের নাম কি? নেইমার। এই নেইমারকে আল হেলাল নামক ক্লাব থেকে সৌদি আরবিয়ানরা নিয়ে গিয়েছিল ফুটবল খেলার জন্য। সে মাঝে মধ্যে ফুটবল খেলবে, তার বেতন নির্ধারণ করেছে তাদের দেশের টাকা অনুযায়ী। আমি যখন ওমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম বাংলাদেশের 35 টাকা 71 পয়সা গুনে দিতে হলো। 35 টাকা 71 পয়সা গুনে দিয়ে মাত্র 1 রিয়াল নিতে হয়। তাহলে বোঝেন তাদের টাকার দাম কত। তাদের ওই নেইমারের বছরে যা বেতন, ওই টাকার হিসাব করে আমি দেখলাম বাংলা টাকায় প্রায় 18,500 কোটি টাকা তার জন্য বেতন নির্ধারণ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু একটু ফুটবল খেলে বিনোদন দেবে এজন্য। প্রিয় ভাইরা, আমি অবাক হয়ে গেলাম। ফিলিস্তিনের একটা পরিবার প্রায় 22 দিন রান্না করা খাবার খেতে পারে নাই। এত কষ্টে তাদের জীবন যেমন হচ্ছে। আর আমাদের মুসলমান ভাই ওই সৌদি আরবের আরবিয়ানরা, তারা 18,500 কোটি টাকা দিয়া, নেইমারকে দিয়া যদি ফুটবল না খেলিয়ে আজকে ওই মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি এই টাকাটা দিয়ে দিত, তাহলে তাদের কয়েক মাস খাবারের ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কোড়াল দিয়ে যখন কাঠের বুকে আঘাত করে, বারবার কাঠ চিৎকার দিয়ে বলে, ভাই কোড়াল, আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি কেন আমার বুকের মধ্যে এমন করে বারবার আঘাত করতেছো, কারণটা কি? সঙ্গে সঙ্গে কথা শোনার পরে প্রিয় ভাইয়েরা আমার, কাঠ
যখন বলল আমার কোনো অপরাধ নাই, আমার বুকে কেন আঘাত করতেছো, এবার কোরাল বলতেছে ভাই কাটরে শুনে নাও, আমি কোরাল তোমার এই জাত ভাই বাঁশ যদি আমার পিছনে না ঢুকে আমারে সহযোগিতা না করতো কিয়ামত পর্যন্ত তুমি কোরাল তুমি কাটকে আমি কোরালের বাবার সাধ্য ছিল না আঘাত করে বুকটা ছিঁড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে তাকায় দেখেন, বিশ্ববরেণ্য মুফাসসির সহ আজকে আলেমদের এত যন্ত্রণা, মুসলমানদের এত কষ্ট, আজকে বিশ্ববরেণ্য মুফাসসিরকেও যদি ওই ভারতের কিছু ব্রাহ্মণদের ধ্বজাধারীরা তাদেরকে তাদের বাবার সাধ্য ছিল না বিশ্ববরেণ্য মুফাসসিরের একটা পশমের ক্ষতি করার, যদি না বাংলার কিছু মুনাফিকরা তাদের সহযোগিতা না করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমন করে এই জায়গাতেও আরবেনরা তারা তেল বিক্রি করছে করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এই টাকাগুলো নিয়ে তারা বিলাসিতায় গা ভাসিয়ে দেয়, আর যেই টাকাগুলো পায় তারা টাকা নিয়ে বিলাসিতা করে। আর তেলগুলো কিনে নেয় আমেরিকা, তেলগুলো কিনে নেয় ইসরায়েল, ওই ইসরায়েল বিমান চালাইয়া ফিলিস্তিনের উপরে গিয়া বোমা বর্ষণ করে। এই বিমান চালাতে তো তেল লাগে, তেল কই পাই? এই ইসরায়েলের সন্ত্রাসীরা আরব দেশে থেকে তেল কিনে নেয়, তেলের টাকা দিয়ে তারা বিলাসিতা করে। আর আমাদের দেশের মাটির নিচে মুসলমানদেরকে রহমত হিসাবে যেই তেল আল্লাহ দিয়েছেন সেই তেল নিয়ে যায় তেল বিক্রি করে বিলাসিতা করে আরবিয়ান মুনাফিকরা। আর আমাদের তেল নিয়ে যাইয়া বিমান উড়ায়, ওই বিমান দিয়া আমাদের জাত ভাই মুসলমানদের উপরে ওই ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা বোমা বর্ষণ করে পাখির মতো তাদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, এই হলো অবস্থা। কিন্তু আমরা মুসলমানরা আজকে বিজয় কেমনে পাবো? আমরা আজকে ঈমানকে শক্তি মনে করি না, ঈমানকে আসল ক্ষমতা মনে করি না। আজকে যদি ঈমান আমাদের শক্তিশালী হতো, মজবুত হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমানদের বিজয় তামাম দুনিয়ার মধ্যে আবার দান করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামানায় অনেকবার নবীর কাছে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিহাদের অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী অন্ধত্বের কারণে তাকে জিহাদে যাওয়ার পারমিশন দেয় নাই। হযরত ওমরের জামানা যখন চলে আসলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটু জিহাদের অনুমতি দিয়ে দেন। হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো অন্ধ মানুষ, তুমি জিহাদে যায় অস্ত্র চালাতেও পারবে না, তোমাকে কেউ আঘাত করলে অস্ত্রের আঘাত তুমি ঠেকাইতেও পারবে না, তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি জিহাদের ময়দানে যা কি করবা? সে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি জিহাদের ময়দানে যাইতে চাইলে এই প্রশ্ন আপনি ছুড়ে দেবেন আমি জানি, এজন্য আগের থেকে এই প্রশ্নের উত্তর আমি রেডি করে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে, আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে গেলে আমি তো অস্ত্র চালাইতে পারবো না, আমার দিকে অস্ত্র দিয়ে আঘাত করলে আমি ঠেকাইতেও পারবো না, এই কথা ঠিক, কিন্তু জিহাদের ময়দানে কালেমার পতাকা আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হলে কি হবে? কালেমার পতাকা তো আকাশের দিকে উড্ডীন করে উড়ায়া উড়ায়া ধরে রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, তুমুল জিহাদ চলল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার ঈমান কেমন মজবুত ছিল প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের ময়দানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর আঘাত করা শুরু করলো। আঘাতে আঘাতে তার হাত কেটে ফেলে দেওয়া হলো, শরীরের মধ্যে খঞ্জর দিয়া বল্লম দিয়া ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। কিন্তু ঈমানি মজবুতের কারণে কালেমার পতাকা এমন মজবুত করে ধরেছে, জমিনের মধ্যে লুটায়া পড়ার পরেও ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, শক্ত করে আসমানের দিকে ওই অবস্থায় ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। প্রিয় ভাইরা আমার, এজন্য জীবন যতক্ষণ থাকবে যদি আপনি দ্বীনের পক্ষে থাকেন,
ইসলামের পক্ষে থাকেন, জীবন যদি চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা জানো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চলে আসলেন। আসার পরে শান্তি চুক্তি করলেন। সুফরানিয়া ওমরের হাতে চাবি দিয়ে দিল, মুসলমানেরা পুরো ফিলিস্তিন বিজয় করে নিল। তাহলে মুসলমানদের মাত্র 36,000 সেনাবাহিনী গিয়া, মুসলমানরা তৎকালীন সময় অস্ত্র ছিল না, পারমাণবিক বোমা ছিল না, কিছুই ছিল না, তারপরও তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমকদের সঙ্গে 2,40,000 অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ওই রোম বাহিনীর সঙ্গে মাত্র 36,000 মুসলমানকে বিজয় দান করেছিলেন যিনি, তার নাম জোরে বলেন কি? এজন্য আজকে দুনিয়ার দিকে তাকান, আমরা মুসলমানদের কয়েকটা দেশে পারমাণবিক বোমা আছে, মুসলমানদের সব আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। ওই মাত্র 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান, সংখ্যা মুসলমান বেশি, সব জায়গায় আছি আমরা। কিন্তু আজকে তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছি। মার খাওয়ার পিছনে কারণ একটা, অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের সব আছে কিন্তু মুসলমানদের ইমানি মজবুতি নাই, মুসলমানদের ঐক্য নাই, এবং মুসলমানদের উমারের মতো একজন নেতা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সবাই একটু বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন একটা উমর, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল কাম, মুমিন বান্দা যারা হবে তাদেরকে সর্বশেষ পর্যায়ে হলো সফলতা দান করবেন যিনি, তার নাম জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, তাহলে অস্ত্রের জোরে মুসলমানরা জিহাদ করে সফলতা পায় নাই। মুসলমানদের সফলতার পেছনে থাকা লাগবে ঈমান। বিশ্বাস করেন মুসলমান, আজ আপনার ইমাম যদি খাব্বাবের মতো হয়, খুবাইবের মতো হয়, হযরত বেলালের মতো হয়, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো আপনার ঈমান হয়, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা অস্ত্র ঈমানের জজবায় আপনাকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? অস্ত্রের কারণে যুগে যুগে কালে কালে কোনোদিন মুসলমানদের বিজয় আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ঈমানই বলে। কারণ বদরের ময়দানে বলেন তো মুসলমানদের সংখ্যা ছিল কত? বলেন না কত? প্রিয় ভাইরা আমার, মাত্র 313 জন, আর কাফির বেঈমান 1000। তাহলে বড় বড়
সংখ্যার সঙ্গে মুসলমান মাত্র 313 জন। তাহলে তারপরও তারা আবার সমাজের প্রভাবশালী টাকা পয়সাওয়ালা বডিওয়ালা সাহাবী ছিল না। মুসলমানদের মধ্যে যারা ছিল সবাই সমাজের মধ্যে সবচাইতে গরিব সবচাইতে দুর্বল অসহায় সাহাবী বেলাল, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খোবাইবের মতো গরিব সাহাবীগুলা। তা আবার রমজান মাসে রোজারত অবস্থায় বদরের ময়দানে মুসলমানরা জিহাদ করতে গিয়েছিল। এই বদরের ময়দানে জিহাদ করতে গেছে, আপনারা বলেন তো মুসলমানদের কেউ না থাকলেও মুসলমানদের ইমানে জজবার কারণ ছিল, মুসলমানদের সঙ্গে ছিল। জোরে বলেন কে? আল্লাহর সঙ্গে। আল্লাহ যদি সঙ্গে থাকে তাহলে আমাদের কি কোনো ভয় আছে? প্রিয় ভাইরা, একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, নাম বলছি না, একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এসএসসি ম্যাট্রিক পাস টাস করছে অথবা ফেল করছে, কইরা কোনো মতে মন্ত্রীর ড্রাইভার হয়ে গেছে। সে কোনো এক থানায় গেছে বাংলাদেশের। যাওয়ার পরে থানার যিনি ওসি, থানার ওসি তো মনে করেন মিনিমাম বিসিএস ক্যাডার, থানার ওসির কাছে গিয়ে বলতেছে মন্ত্রীর ড্রাইভার যে আমার এই কাজটা করে দেন। ওসি সাহেব একটু বিব্রত বোধ করছে, সময় নিছে। তখন এই মন্ত্রীর ড্রাইভার বলতেছে তাড়াতাড়ি কাজটা করে দেন, না হলে আপনার ট্রান্সফার কিন্তু বান্দরবন দিয়ে দেবে। কোন জায়গায় দিবে? লোকটা আসলে মন্ত্রীর ড্রাইভার, মানে ম্যাট্রিক পাসও করে নাই, সে একজন বিসিএস ক্যাডার, থানার ওসিরে ধমক দিচ্ছে। বুঝছেন? এই যে গাড়ির ড্রাইভার, তার পিছনে যে ক্ষমতা, শক্তি, পাওয়ার আছে, এই পাওয়ার যার আছে সেই লোকটার নাম কি? মন্ত্রীর পাওয়ারে গাড়ির ড্রাইভার, থানার ওসি, বিসিএস ক্যাডারেও ধমক দেয়। কথা বলেন ঠিক কিনা? সামান্য মন্ত্রীর পাওয়ারে একজন ম্যাট্রিক ফেল ড্রাইভার যদি থানার ওসিকে ধমক দিতে পারে, তাহলে আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকলে শুধুমাত্র ইসরায়েল নয়, तमाम পৃথিবীর মুসলমানরা, तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে তাদের নাকের ডগায় দাঁড়িয়ে মুসলমান ইমানদাররা বুকে বল নিয়ে কথা বলতে ভয় পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মিরস্প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে ওই দুর্বল সাহাবীদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, তার নাম হলো মুক্কাশা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তরবারির ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, এ মুক্কাশা, আমার কাছে দেওয়ার মতো তো অতিরিক্ত কোনো তরবারি নাই, কিন্তু তুমি জেনে নাও, তুমি একটু আমার সঙ্গে আসো। মুক্কাশাকে আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে একটা খেজুর গাছের কাছে গেলেন। যাওয়ার পরে খেজুর গাছের ডাল আল্লাহর নবী তরবারি দিয়া কোপ দিয়া কেটে নিলেন। নেওয়ার পরে এইটা একটু সুন্দর তরবারির ন্যায় বানায় মুক্কাশার হাতে দিলেন। আমাদের সমাজে দেখবেন ছোট বাচ্চারা খেজুর গাছের ডাল পাতা সুন্দর করে ছিলায় সাপের মতো একটা বানায় খেলাধুলা করে, এদিকে আছে তো নাকি? প্রিয় ভাইয়ারা, আমার মুক্কাশা তাই করল। আল্লাহর নবী মুক্কাশার হাতে খেজুর গাছের ডাল দিল। দেওয়ার পরে নবী আমার মুক্কাশাকে বলল, মুক্কাশা রে, এইটাই তোমার জন্য তরবারি, যাও এই তরবারি নিয়ে বদরের ময়দানে জিহাদ করতে চলে যাও। সুবহানাল্লাহ। মুক্কাশা এতিমের মতো আল্লাহর নবীর দিকে তাকায় আছে। নবী, আপনি কি আমার সাথে মজা টজা করতেছেন নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি মজা করতেছে? মুক্কাশা এতিমের মতো তাকায় আছে। নবী আমার মুক্কাশাকে ডাক দিয়ে বললেন, মুক্কাশা, জেনে নাও, আমি নবী তোমার হাতে দিয়েছি, তুমি নিয়ে চলে যাও, ঈমান নিয়া আল্লাহর উপর ভরসা নিয়া জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুক্কাশা খেজুর গাছের ডালটা নিল, বদরের ময়দানে চলে গেল। যাওয়ার পরে খেজুর গাছের ডালটা নিয়ে এমন করে ঘোরায়, ঘুরাইতে সামনের দিক থেকে একজন ঘোড়ার পিঠে শক্তিশালী একজন কাফের বেঈমান, হাতের মধ্যে লাঙ্গা তরবারি, ঘোড়ার পিঠে করে মুক্কাশার দিকে আসতেছে। কাছে যখন আসলো, আসার পরে দেখতেছে হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে এমন করে ঘোরায়। এবার কাফের বেঈমান চিন্তা করে, যুদ্ধের ময়দানে মুসলমান বীর সৈনিকদের থাকার কথা, কিন্তু যুদ্ধের ময়দানে পাগল কই থেকে ঢুকছে, খেজুর গাছের ডাল নিয়ে কেন ঘোরায়? এইবার সে আর গুরুত্ব দিল না। মুক্কাশা যখন কাছে চলে আসার পরে প্রিয় ভাইয়েরা আমার, ওই কাফের বেঈমান মুক্কাশাকে তেমন গুরুত্ব দেয় নাই। কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী মুক্কাশা হাতের মধ্যে খেজুরের গাল, কিন্তু তার মনে নাই হাতের মধ্যে খেজুরের ডাল আছে। ওই কাফেরকে দেখে কাফেরের দিকে ঘোড়ার পিঠে কাফের বসা কাছে যখন আসছে, মুক্কাশা খেজুর গাছের ডালটা এমন করে আসমানের দিকে দুই হাত
হাতে শক্ত করে ধরছে। ধরার পরে মুক্কাশা দুই হাতে শক্ত করে ধরে কাফেরের মাথা বরাবর তাক করে আল্লাহু আকবার বলে মুক্কাশা আসমানের দিক থেকে ওই কাফেরের মাথার উপরে এমন জোরে একটা বাড়ি দিয়া দিছে, মুক্কাশার এক বাড়িতে ওই কাফেরের মাথা থেকে শুরু করে নিয়া ওই ঘোড়া পর্যন্ত দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই হলো মুসলমানদের ইমানি জজবা। মুসলমানদের টাকা লাগবে না, মুসলমানদের পারমাণবিক বোমা লাগবে না। মুসলমানদের যদি ইমান ওই খোবাইবের মতো, খাব্বাবের মতো, মক্কাশার মতো হয়, খেজুর গাছের ডাল দিয়েও মুসলমানরা বিজয় ছিনায় আনার মতো পাওয়ার মুসলমানদের আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আলী, নাম কি আমি বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন আগে আল্লাহর সাহায্য তারপরে বিজয়। বলেন তো মক্কাশা আল্লাহর সাহায্য যদি না থাকতো খেজুরের ডাল দিয়ে ওই কাফের আর ঘোড়াকে কেটে দুই ভাগ করতে পারতো নাকি? প্রিয় ভাইরা আমার, খয়বরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী হলেন কমান্ডার অফ চিফ। নবী আমার খয়বরের যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে বলে দিলেন গরিবত আল্লাহু আকবার, গরিবত খয়বর। আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার, খয়বর ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী এমন কথা বলার পরে খয়বরের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। প্রথম দিনে আল্লাহর নবী হযরত আবু বকরকে মুসলমান সৈন্যদের সঙ্গে করে পাঠায়া দিলেন। সারাদিন সকাল থেকে যুদ্ধ চলল, মুসলমানের প্রাণপণে জিহাদ করল। জিহাদ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় মুসলমানরা জিতলো না, হারলো না, ড্র হয়ে গেল। মুসলমান হযরত আবু বকরের সৈন্যদেরকে নিয়ে ফিরে আসলেন সন্ধ্যায়। পরের দিন সকালবেলা আল্লাহর নবী হযরত ওমরকে পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সৈন্যদের নিয়ে জিহাদ করলেন। মুসলমানরা জয় হলেন না, বিজয়ী হলেন না, আবার হেরেও গেলেন না, আবার ড্র হয়ে গেল। হযরত ওমরকে নিয়েও ফিরে আসলেন। প্রিয় ভাইয়েরা আমার, আসার পরে তৃতীয় দিন বলেন তো পালি হবে কার? কোন সাহাবী? হযরতে ওসমান। ওসমানের বালি হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে, আলী তুমি কোথায়? আল্লাহর নবী যখন আলীকে খোঁজে, সাহাবী একজন বলে নবী আলীকে খুঁজতেছেন, কিন্তু জেনে নেন হযরতে আলীর তো চোখ ওঠা রোগ হয়েছে, চোখের যন্ত্রণায় বিছানায় পড়ে আছে, জিহাদ করার মতো পরিস্থিতিতে তো হযরতে আলী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আলী, আলী রে তুমি কোথায়? হযরতে আলীর কাছে আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে আলী উঠল, উঠে বসার পরে বলে নবী আমার তো চোখে যন্ত্রণা, আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না। আল্লাহর নবী এমন কথা শোনার পরে আলীকে বললেন আলী রে তুমি কাছে আসো। আল্লাহর নবী মুখের মধ্যে থেকে লালা মুবারক বের করে নিলেন। নেওয়ার পরে আলীর যেই চোখ উঠে লাল হয়ে গেছে, আল্লাহর নবীর লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দিতে দেরি হলো। আলীর চোখ ওঠা রোগ সম্পূর্ণ ভালো হয়ে যেতে দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থতার নিয়ামত লাভ করলেন। তিনি বলছেন মৃত্যুর আগে আমি আলী যেদিন বিশ্ব নবী লালা মুবারক আমি আলীর চোখের মধ্যে লাগায়া দিছে, সেদিন থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত আমার চোখ কোনোদিন চোখ ওঠা রোগ তো হয় নাই, বরং মৃত্যু পর্যন্ত আর চোখের অন্য কোনো সমস্যা হয় নাই। আমি আগের চাইতে দ্বিগুণ ফ্রেশ চোখ দিয়ে আমি সব কিছু দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। আলী সুস্থ হয়ে গেল। নবী আমার পাঠিয়ে দিলেন খয়বরের কামিজ দুর্গ দখল করার জন্য। হযরতে আলী যাওয়ার পরে জিহাদ চললো, জিহাদ শুরু হয়ে গেল। জিহাদ করতে করতে হযরতে আলীর এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, হঠাৎ করে হাত থেকে ঢালটা জমিনের মধ্যে পড়ে গেল। ঢালটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিস্থিতিতে আছে, এক হাতে তরবারি দিয়ে আঘাত করা যায়, কিন্তু আঘাত ঠেকানোর জন্য জোরে বলেন ঢালের দরকার আছে না নাই? ঢালের প্রয়োজন আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিতে যদি একটুখানি নিচু হয়ে যায়, আঘাত করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। ঢালটা নেওয়ার জন্য নিচু হওয়ারও কোনো সুযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে ওই খয়বরের
যেই গেটে একজন দুইজন নাই, 2 থেকে 300 জন সাধারণ মানুষ আমরা যেটা চাটতে পারবো না, ওই কামিজ দুর্গের গেটের কাছে হযরতে আলী চলে গেলেন। যাওয়ার পরে এক হাতে তরবারি দিয়ে জিহাদ করে, আর এক হাতে অন্যমনস্ক অবস্থায় ওই কামিজ দুর্গের গেট যেটা 200-300 জন মানুষও তুলতে পারে না, ওই হাতটা আর এক হাত দিয়ে খপ করে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে টাম দিয়ে উঠাইয়া জমিন থেকে তুলে ঢাল বানায়া কাফের বেঈমানের সঙ্গে জিহাদ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে আলীর ওই কামিজ দুর্গের গেট এত মানুষও চাটতে পারে না, আলী এক হাত দিয়ে কেমনে চাললো। এই দৃশ্য দেখার পরে কাফেরেরা জিহাদ করবে কি ময়দান ছেড়ে তারা পলায়ন করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর সাহাবীরা এসে বললেন, নবী আপনার সাহাবী আলী আজকে অলৌকিক একটা কারবার করে ফেলেছে নবী। আল্লাহর নবী বলে কি করলো? আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কামিজ দুর্গের গেট 2 থেকে 300 জন মানুষ যেটা চাটতে পারে না, আলী একা সেটা ছেড়েছে, জিহাদ করে কাফের বেঈমানদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী শুনে খুশি হয়ে গেলেন। নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি একটু এদিকে আসো। হযরতে আলী এদিকে আসতে। এবার বলেন তো, শ্বশুরের সামনে জামাইয়ের যদি প্রশংসা করে, জামাই খুশি হবে নাকি বেজার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু খুশি, খুব ভালো ফিল করতেছে। কি রে, আল্লাহর নবীর কাছে আমার প্রশংসা করছে, আমি জামাই মানুষ, একটু ভাবসাব নিয়ে কাছে গেছেন। যাওয়ার পর আল্লাহর নবী এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে বলছে, আলী রে তুমি নাকি জিহাদের ময়দানে কামিজ দুর্গের বিশাল গেটটা এক হাতে ছেড়ে নিয়েছিলা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নিয়েছিলাম। তারপরে আল্লাহর নবী বলছে, আলী এই দৃশ্যটা তো আমি মিস করে ফেলছি, দেখতে পারি নাই, তো এখন যত আমি আছি আমার সামনে তুমি ওই কামিজ দুর্গটা আরেকবার একটু ওই গেটটা তুলে দেখাও তো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার, এক্ষুনি তুলে দেখাচ্ছি, মারহাবা বলবেন না। চলে গেছে কামিজ দুর্গের গেটটা তোলার জন্য। যাওয়ার পরে চিন্তা করছে গতকালকে অন্য মানুষ করে তুলে ফেলছে, আজকে তো এক হাত দিয়ে তুলতে পারবো। খপ করে ধরছে, ধরার পর তোলার চেষ্টা করে, ধরে যতই চেষ্টা করে তুলতে পারে না। চিন্তা করে 2 হাতে ধরি, 2 হাতে ধরছে, ধরার পরও সে তুলতে পারে না। এবার সারা শরীরের সব শক্তি দিয়ে দিছে, সেও চোখ আপনার সিপ দেয়া দাঁড়িয়ে দিয়ে টপ টপ করে ঘাম ঝরতেছে, কিন্তু ওই কামিজ দুর্গের গেট ছাড়বে কি, লড়াইতে পর্যন্ত পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের এই দৃশ্য দেখে আল্লাহর নবী বলেন, রে আলী তুমি গতকাল কি জিহাদের ময়দানে কামিজ দুর্গের গেটটা ছেড়েছিলা? তুমি মনে করেছিলা তুমি আলী তোমার শরীরের শক্তি দিয়েই গেটটা তুলেছিলাম। জেনে নাও রে আলী, তুমি আলী একা এখন থেকে শুরু করে নিও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, তারপরে কামিজ দুর্গের গেটটা চালানো তো দূরে থাক, লড়াইতে পর্যন্ত তুমি পারবা না। কিন্তু জিহাদের ময়দানে জিহাদ করার সময় তুমি যখন ওইটা তুলেছিলা, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন অগণিত ফেরেশতা ওই খন্দকের ময়দানে, খয়বরের ময়দানে আল্লাহ অগণিত ফেরেশতা প্রেরণ করেছিল, যারা তুমি আলী যখন ওই গেটটা ধরেছিলা তোমাকে জানার জন্য আল্লাহর ফেরেশতারা ডাইরেক্ট সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ বলছেন যখন আসবে আমি আল্লাহর সাহায্য, তারপরে ওয়াল ফাত এবং বিজয়। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহর নবী জীবনে যত, আপনাদের কি কষ্ট হয়? কয়টা বাজে? 11:07 আর 15 মিনিট থাকবেন তো, 15 মিনিট থাকবেন না? কষ্ট হয় আপনাদের? এখন মনে করতেছেন হুজুর মনে হয় এক আয়াতে 1 ঘন্টা 15-20 মিনিট 1.5 ঘন্টা খেয়ে ফেললো, আরো 2 আয়াত না জানে আরো 1.5 ঘন্টা করা হয় নাকি? হ্যাঁ, আমি ওয়াজ 5 মিনিটেও শেষ করতে পারি, আবার 5 ঘন্টাও শেষ করতে পারি, কোনো টেনশন নাই। আপনাদের বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশের প্রায় 58-59টা জেলায় নিয়েছেন। আমি এতগুলো জেলায় হাজার হাজার মানুষের সঙ্গে মিশে এতটুকু বুঝতে শিখেছি কখন মানুষের ধৈর্যের শ্রুতি বাদ ভেঙে যায়। আপনার চেহারা দেখে সময় মতো ছেড়ে দেবো। আমি আপনাদের চেহারা দেখে বুঝতেছি আরো 5-7-10 মিনিট থাকতে পারবেন আপনারা নাকি? ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো সবাই, 10-15 মিনিট, বেশি না। তোলেন সবাই, একটু হাত তোলেন, জোরে তাকবীর হবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন,
তাহলে প্রথমে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। আল্লাহর নবী জীবনে যত বিজয় অর্জন করেছে, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় ছিল মক্কা বিজয়, ফাতে মক্কা, মক্কা বিজয়। যে মক্কা বিজয় পৃথিবীর একমাত্র বিজয়, যেই বিজয় অর্জন করতে গিয়া রক্তপাত, খুনাখুনি, মারামারি করা লাগে নাই। বিনা রক্তপাতে যেই বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়ের নাম হলো মক্কা বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। 10 মিনিট, বেশি কষ্ট দিব না। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। এই যে মুরব্বী মানুষ বলতেছে, আরো বলেন। আপনাদের কি কষ্ট হয়? আমি তো জানি, ওই যে ধান আছে না, ধান দেখবেন যখন এই যে কুলা দিয়ে, কুলা বলেন আপনারা কি বলেন, কুলা দিয়ে যখন ঝাড়ে, চিটা যেগুলো উড়ে দূরে চলে যায়, যেগুলো অরিজিনাল ধান সেগুলো ওখানেই তার কাছেই পড়ে থাকে। ঠিক তেমন করে এখানে যত মানুষ আসছে, কেউ আসছে হুজুর দেখার জন্য, আর কেউ আসছে ওয়াজ শুনে পরকালে যাতে জান্নাতে যাওয়া যায়, কোরআন হাদিস থেকে কিছু নিয়ে নিজের জীবনকে আলোকিত করে জান্নাতের পথে পথিক হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল জান্নাতি মানুষগুলোই বসে আছে। যাদের কষ্ট হচ্ছে আপনাদেরকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো, কোনো টেনশন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা বিজয় সবচাইতে বড় বিজয় হলো মক্কা বিজয়। আল্লাহর নবী এই মক্কায় যেই কাফেরেরা 13 বছর আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, মদিনায় নবীজি 10 বছর থেকেছে। 10 বছর পরে মদিনা থেকে আল্লাহর নবী যখন মক্কায় আসবে, মক্কায় আসার সময় মক্কার মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে, সে আসলে হয়তো আমাদেরকে মেরে মেরে কচু কাটা করে ফেলবে, এ চিন্তা করে প্রিয় ভাইয়েরা আমার, তারা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। এলাকা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে পালায়ন করা শুরু করেছে। একজন বুড়িমা মাথার উপর সব পটলি বস্তাগুলো বেঁধে নিয়ে হাঁটতেছে, মক্কা ছেড়ে পালায়ন করবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসলে আমাদের সাথে না জানি কি খারাপ আচরণ করে, চিন্তা করে। আমার প্রিয় ভাইয়েরা আমার, বুড়ি যখন পালায়ন করবে, আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা কই যান, এত বড় বস্তা নিয়া কই যান? আল্লাহর নবীকে বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক আমি যাচ্ছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ 10 বছর পরে মক্কায় আসতেছে, মক্কা বিজয় করে ফেলেছে। আজকে না জানি আমাদেরকে ধরে মাইরা মাইরা পিঠে বের করে দেয়, তার আগে আমি সব বেঁধে নিয়া ওই দূরে পাহাড়ের উপরে আত্মগোপন করার জন্য চলে যাচ্ছি। আল্লাহর নবী পরিচয় দিলেন না, বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি আপনার বস্তার টোপলাটা দেন। বুড়িমার কাছ থেকে আল্লাহর নবী বস্তার টোপলাটা নিলেন। নেওয়ার পরে নবী আমার এই বস্তার টোপলা নিয়া রওনা করলেন আল্লাহর নবী বুড়িমার সঙ্গে। বুড়িমার গন্তব্যে চলে গেলেন, বস্তাটা নামায়া দিলেন, মাথায় করে নিয়ে যায় দিলেন। আল্লাহু আকবার। ওখানে নামায়া দিয়ে নবী আমার চলে আসবেন। এমন সময় বুড়িমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রে মক্কার যুবক, তুমি কে? তুমি কে? মক্কায় তো বিনা পারিশ্রমিকে কাজ করার মতো একটা যুবক দেখি নাই, তাহলে তোমার পরিচয়টা কি তুমি একটু বলো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে পালায়ন করতেছ, আমি হলাম সে আব্দুল্লাহর ফলে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা এবার পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। উঠার পরে আল্লাহ যে কথাটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন নবী আমার বিশ্ববাসীর জন্য রহমত। বুড়িমা ওই পাহাড়ের গুহার উপরে চূড়ার উপরে উঠলেন, মক্কাবাসীকে ডাক দিয়ে বলেন, রে মক্কাবাসীরা তোমরা জেনে নাও, জেনে নাও, আমাকে যে যুবক এই জায়গায় এনে দিল, এই যুবক যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয়, তোমাদের পালানোর দরকার নাই। আমি বুড়ি সাক্ষী দিয়ে দিলাম, এই লোকটা আসলেই রহমতের নবী, এতে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবী আমার মক্কায় ঢুকে গেল। নবী আমার মক্কার মধ্যে ঢুকে যাওয়ার পরে আল্লাহ এবার কি বলছেন? দ্বিতীয় নাম্বার আয়াত। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ, তারপর ওয়াল ফাত, বিজয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
সুন্দর করে বলছেন, এবং তুমি দেখবে দলে দলে মানুষদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে হলো একবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, মদখোর মদ ছেড়ে দিবে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিবে, সুদখোর সুদ ছেড়ে দিবে। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে সব মানুষগুলা দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাবে। বলছেন আল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, হিজরতের আগে আল্লাহর নবী মক্কার কাবা ঘরের সামনে আসলেন। বাইতুল্লাহর সামনে এসে কাবার চাবি ছিল ওসমান বিন তলহার কাছে। ওসমান বিন তলহাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা, আমি তো আজকে মক্কা ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, হিজরত করা লাগবে, তুমি একটুখানি মক্কার বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দাও, আমি একটাবার শেষবারের মতো এই জায়গায় নামাজ পড়ে তারপরে চলে যেতে চাই, একটুখানি চাবিটা দিবানি? সঙ্গে সঙ্গে ওসমান বিন তলহা বলে, দিব না। এই ওসমান বিন তলহা কিন্তু নবীর জামাই নাম, নবীর জামাইয়ের নাম হলো ওসমান বিন আফফান। কি নাম? আর এই সেই লোকটার নাম ওসমান বিন তলহা। নবীকে নবী আমার বলে, ওসমান বিন তলহা একটু দাও না, দাও না। ওসমান বিন তলহা বলে, কখনোই না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দিব না। আল্লাহর নবী যখন আবারও বললেন, যেই নবীর শরীরের উপর মোছা মাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর দিকে ওসমান বিন তলহা রাগ করে নবীজিকে ধাক্কা দিয়ে পালায়া দিলেন। আল্লাহর নবী বড়ই কষ্ট পেলেন, বুক ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে জীবনে ওই জায়গায়, তখন ওই অবস্থায় আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। ওসমান বিন তলহা চাবি দিল না। এটা ছিল মক্কা বিজয়ের পূর্বের ঘটনা। মক্কা বিজয় করে যখন নবীজি ফিরে আসলেন, আসার পরে এইবার ওই মক্কার সামনে ওসমান বিন তলহা দাঁড়ায় আছে। ওসমান বিন তলহাকে ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা, তুমি তোমার ওই কাবার চাবিটা আমার হাতে একটু দিবানি? একটু কাবার চাবিটা তুমি আমারে দিবা নাকি? ওসমান বিন তলহা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির এরকম ভাবে চাওয়ার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুহাম্মদ, আজকে তো আপনি মক্কা বিজয় করে ফেলেছেন, আপনি তো আজকে মক্কার রাষ্ট্রপ্রধান, আপনি দেশের রাষ্ট্রপ্রধান, আপনি বললে আমি ওসমান বিন তলহার হাত থেকে চাবি কেন? আপনি চাইলে তো আমার কাল্লাটাও আপনি নিয়ে নিতে পারেন। আল্লাহু আকবার। চাইলে আপনি কাল্লাও নিয়ে নিতে পারেন, কিন্তু অনুরোধের স্বরে কেন আপনি আমারে বলতেছেন ওসমান বিন তলহা চাবি তুমি দিবানি? দিবানি? আল্লাহর নবী বলে, তুমি দিবা নাকি বলো না। ওসমান বিন তলহা নবীকে চাবিটা দিলেন। আল্লাহর নবী চাবি নেওয়ার পরে বলে, ওসমান বিন তলহা রে, এই চাবিটা আমি আবার, আল্লাহর নবী ঘোরায়া ফেরা দেখে তার হাতে দিয়া বলল, আমি আবার ওসমান বিন তলহার হাতে এই মক্কার চাবি, কাবা ঘরের চাবির দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ওসমান বিন তলহা মক্কা বিজয়ের আগে নবীকে ধাক্কা দিয়ে অপমান করে চাবি পর্যন্ত দেয় নাই, সেই নবী মক্কা বিজয়ের পর রাষ্ট্রপ্রধান হয়ে ওসমান বিন তলহার হাতেই চাবি দিল। এই দৃশ্য দেখে ওসমান বিন তলহা জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের অবস্থা, আজকে আমাদের দেশের অবস্থা হচ্ছে এইটা, আমরা যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল অন্য দলের উপর জুলুম করে, অন্য লোকগুলোর উপর জুলুম করে, করার পরে ওই দল আবার ক্ষমতায় আসলে যারা জুলুম করছে রিপিট করে উল্টা আবার তাদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন, জুলুম করো না, বরং তোমার উপর জুলুম করেছে, তোমাকে জেলে দিয়েছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কষ্ট করাইছে, তোমাকে যতই কষ্ট দিক না কেন, তুমি যদি মুমিন বান্দা হও, আমি নবীর যদি আদর্শ অনুসরণ করতে চাও, আল্লাহ তো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি, উত্তম চরিত্র রেখেছি। তুমি যদি মুমিন বান্দা হও, তোমার উপর জুলুম করুক, তোমার জেল দিক, জুলুম করুক, মামলা করুক, হামলা করুক, যতই কষ্ট দিক, তুমি যদি আবার ক্ষমতায় যাও, তোমাকে আমি আল্লাহ যদি পাওয়ার দিই, সবাইকে তুমি ক্ষমা করে দাও, দেখবা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই দলে দলে ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শিখলাম, আমাদের উপর যতই জুলুম করুক আমরা শুধু ক্ষমাই করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, এরপরে আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ, আয়াত নাম্বার 3, জোরে বলেন কত কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? প্রথমে বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়, আর সাহায্যের পরে বিজয় আসলে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। মানুষ যখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন ওই 26শে মার্চ আসলে, 16ই ডিসেম্বর আসলে, বিজয় দিবস আসলে, স্বাধীনতা দিবস আসলে বক্সের মধ্যে গান বাজনা করো, নর্তকীদের নিয়ে আইসা নাচ গান করো, এইসব বলছে নাকি আল্লাহ? আল্লাহ কি বলছেন কি করো? এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। বিজয় আসার পরে বিজয় দিবসটাকে কেমনে উদযাপন করা লাগবে আল্লাহ বলছেন ফাসাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমার রবের প্রশংসা করো। বলেন তো আমাদের রব কে? তাহলে আমরা রবের প্রশংসা কেমন করব? আমরা সর্বপ্রথম 1 নাম্বার তাসবিহ বেশি বেশি পাঠ করব, সেইটা হলো রবের প্রশংসা করবে। এভাবে সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেউ মুখ বন্ধ রাখবেন না, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিহামদি রাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তার মহিমা পাক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর মহিমা পবিত্রতা বর্ণনা করতে গিয়ে শুকরিয়া আদায় করবেন কেমন? আল্লাহ জানা দেয় বেশি বেশি। তাহলে আমাদেরকে যে শব্দ পাঠ করা লাগবে সেইটা হচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার আল্লাহ যেটা বলছেন বিজয় দিবসের দিনে, তোমরা স্বাধীনতা দিবসের দিনে আমি আল্লাহ যে বিজয় দান করলাম, এই বিজয় পেয়ে 3 নম্বরে যে কাজটা করবা সেটা হলো আস্তাগফিরু। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি তওবা করো। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আমরা হলাম গুনাহগার, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। এজন্য দুনিয়া নিয়ে মেতে না থেকে যখনই যেভাবে সময় পাবেন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? সবাই বলেন না, কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। তোমরা তওবা করো, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তওবা কবুলকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজয় দিবসের দিনে আমরা কাজ করব, জোরে বলেন কয়টা? 1 নাম্বার তাসবিহ করব সুবহানাল্লাহ, 2 নাম্বার আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর যখনই সময় পাবেন অপ্রয়োজনীয় গান, গল্প, উল্টাপাল্টা কথা, আমরা চায়ের স্টলে বসলেই শুরু করে দিই গীবত। 3-4 জন মুরব্বী এক জায়গায় বসলে আর 3-4 জন মহিলা মা বোন এক জায়গায় যদি বসি, এক জায়গায় বসলে আমেরিকার খবর ওইখানে চলে আসে। কে কার বউরি নিয়ে পালায় গেল, কার মেয়ের সাথে কার প্রেম ভালোবাসা, যত খবর আছে বিবিসি নিউজ টিউজ লাগে না, ওখানে চলে আসে। পুরুষ মানুষ আমরা মুরব্বীরা 3-4 জন চায়ের স্টলে বসলে কোন দেশের মধ্যে কোন কি অবস্থা হচ্ছে, দুনিয়ার যত বাজে গল্প সব ওই জায়গায়। ইভেন আমি একদিন মাহফিলে যাচ্ছিলাম, এক চায়ের স্টলে চা খেতে ঢুকলাম, দেখতেছি এক মুরব্বী বসে বসে কি করে জানেন? মুরব্বী বসছে, বসার পরে ওই জায়গায় বারবার কথা বলছে, কথার মধ্যে শুধুমাত্র গালি দিচ্ছে। দেখবেন প্রয়োজন নাই, তারপর কথা বলতেছে, কথার মধ্যে গালি দিচ্ছে। এমন লোক আছে না নাই? আছে না? কথার মধ্যে গালি দিচ্ছে। আমি বারবার এত গালি দিচ্ছে, আমার তো মনে হলো বাংলাদেশ থেকে গালির উপর যদি আল্লাহ বাংলাদেশ থেকে যদি কোনো মানুষের গালির উপর নোবেল দিত তাহলে ওই লোকটাই পাইতো। এত গালি দেয় অপ্রয়োজনীয়। আর আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন মুমিন বান্দা হলো তারা, সফল কাম তারা, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো তারা, মুমিন বান্দা যারা। আর মুমিন বান্দা হবে যারা, তারা কি করবে? অপ্রয়োজনীয় অসার কার্যকলাপ থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে। এজন্য যখনই সময় পাবেন চায়ের স্টলে বসে অযথা গল্প গালাজ, মুখ খারাপ গালিগালাজ না করে বসে সময় পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি 5 মিনিট সময় পান, আপনার সামনে যদি আপনি যাকেই পান, যেই হোক, আপনি আন্দাজে আপনার প্রেম ভালোবাসার গল্প না করে, উল্টাপাল্টা কথা না বলে, ওই লোকটারে আপনি আপনার জানা 2টা হাদিস যদি অর্থ সহ মুখস্থ থাকে, আপনি বাংলা যদি হাদিস জানেন সেটাই শোনান। কথা বলেন ঠিক কিনা?
আপনি যেইটাই জানেন দিন সম্পর্কে যতটুকুই জ্ঞান আপনার আছে আপনি জানান, অথবা তার কাছ থেকে আপনি জেনে নেন। অপ্রয়োজনীয় কোনো কথা কাজ কারবারের সময় নষ্ট করব না। আর কেউ যদি না থাকে, একাকী থাকেন, তাহলে চেষ্টা করবেন গল্প গালাজে এগুলোতে না যায় কোরআন তেলাওয়াত করতে। আর যখনই একা থাকবেন 3টা তাসবিহ আমরা সব সময় পাঠ করব। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, শুকরিয়া আদায় করব। ফিলিস্তিনের জন্য দোয়া তো করবই, আল্লাহ তাদেরকেও স্বাধীন রাষ্ট্র বানায় দিক, এবং ওই ইসরায়েলের সন্ত্রাস ইহুদিদের ওই রাষ্ট্রটাকে, অবৈধ রাষ্ট্র, ওই ইসরায়েলের ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিক। জোরে বলেন আমিন। আর অবসর সময় 3টা কাজ করবেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ। আর যখনই সময় পাবেন সব সময় বেশি বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ কথা বলবে?